Please state your name. বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালে সবচেয়ে আলোচিত সাইফাই সিনেমাগুলোর একটি, বি নিয়ে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং। এটি জনপ্রিয় লেখক অ্যান্ডি হুইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। গল্পটি এমন এক মানুষের, যার কাঁধে পুরো পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব এসে পড়ে। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই রাইল্যান্ড গ্রেস নামের একজন ব্যক্তি একটি মহাকাশযানে ঘুম থেকে জেগে ওঠেন। কিন্তু সমস্যা হল, তিনি নিজের পরিচয়, নিজের মিশন, এমনকি কেন সেখানে আছেন সেটাও মনে করতে পারেন না। চারপাশে শুধু মহাশূন্য আর নিঃসঙ্গতা। ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসতে শুরু করে। তখন তিনি বুঝতে পারেন যে তিনি কোনো সাধারণ যাত্রী নন। তিনি এমন একটি মিশনে আছেন যার সফলতার উপর পুরো মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে। পৃথিবীর সবচেয়ে বড় সংকট, পৃথিবীর সূর্য ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। এক ধরনের রহস্যময় জীব সূর্যের শক্তি শোষণ করছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এই সমস্যার কারণে ভবিষ্যতে পৃথিবীতে খাদ্য সংকট, জলবায়ু বিপর্যয় এবং শেষ পর্যন্ত মানব সভ্যতার ধ্বংস নেমে আসতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি বিশাল মহাকাশ মিশন তৈরি করেন, যার নাম প্রজেক্ট হেল মেরি। এই মিশনের একমাত্র লক্ষ্য হল সমস্যার সমাধান খুঁজে বের করা এবং পৃথিবীকে বাঁচানো। রাইল্যান্ড গ্রেস কে? রাইল্যান্ড গ্রেস মূলত একজন বিজ্ঞান শিক্ষক, কিন্তু তার বিজ্ঞান জ্ঞান এতটাই অসাধারণ যে তাকে এই অসম্ভব মিশনের জন্য বেছে নেওয়া হয়। প্রথমে তিনি এই দায়িত্ব নিতে চান না, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেষ পর্যন্ত তাকে এই মিশনের অংশ হতে হয়। সবচেয়ে বড় চমক, সিনেমার মাঝামাঝি এসে গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। রাইল্যান্ড আবিষ্কার করেন যে মহাবিশ্বে তিনি একা নন। তিনি পরিচিত হন এক ভিনগ্রহী প্রাণীর সঙ্গে, যার নাম রকি। এই চরিত্রটি সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি। প্রথমে দুজন একে অপরের ভাষা বুঝতে পারেন না, কিন্তু ধীরে ধীরে বিজ্ঞান, গণিত এবং প্রযুক্তির সাহায্যে তারা যোগাযোগ করতে শেখে। এখান থেকেই সিনেমাটি শুধু বেঁচে থাকার গল্প নয়, বরং বন্ধুত্ব, বিশ্বাস এবং সহযোগিতার গল্পে পরিণত হয়। রাইল্যান্ড এবং রকির বন্ধুত্ব সিনেমার আবেগঘন অংশ হল রাইল্যান্ড ও রকির সম্পর্ক। দুই ভিন্ন গ্রহের দুই ভিন্ন প্রাণী। তাদের ভাষা আলাদা, তাদের শরীর আলাদা, তাদের সংস্কৃতি আলাদা। তবুও একটি সাধারণ লক্ষ্য তাদের এক করে দেয়। তারা একসঙ্গে কাজ করে সেই রহস্যময় জীবের বিরুদ্ধে সমাধান খুঁজতে শুরু করে। ভিজুয়াল এবং সিজিআই সিনেমাটির ভিজুয়াল ইফেক্ট সত্যিই অসাধারণ। মহাকাশের দৃশ্য, বিভিন্ন গ্রহ, মহাকাশযানের ডিজাইন এবং এলিয়েন চরিত্র রকির উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। অনেক দর্শক সিনেমাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা সাইফাই অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। অভিনয় কেমন ছিল? রায়ান গসলিং তার অভিনয়ের মাধ্যমে পুরো সিনেমাটিকে কাঁধে তুলে নিয়েছেন। একাকিত্ব, ভয়, আশা এবং সাহস, সব ধরনের আবেগ তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রকির চরিত্রটিও দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। দ্য গার্ডিয়ান +X সিনেমার ইতিবাচক দিক: অসাধারণ সাইফাই গল্প, দুর্দান্ত ভিজুয়াল, আবেগপূর্ণ বন্ধুত্ব, বৈজ্ঞানিক ধারণার চমৎকার ব্যবহার, শক্তিশালী অভিনয়। কিছু দুর্বল দিক: কিছু দর্শকের মতে সিনেমার দৈর্ঘ্য একটু বেশি। এছাড়া কিছু জায়গায় অতিরিক্ত হাস্যরস গল্পের গম্ভীর পরিবেশকে কিছুটা কমিয়ে দেয়। দ্য নিউ ইয়র্কার প্লাস এক ফাইনাল রিভিউ: সব মিলিয়ে প্রজেক্ট হেল মেরি শুধু একটি মহাকাশ অভিযান নয়, এটি বন্ধুত্ব, বিজ্ঞান, আত্মত্যাগ এবং মানবতার গল্প। যারা ইন্টারস্টেলার, দ্য মার্শিয়ান বা অন্যান্য সাইফাই সিনেমা পছন্দ করেন, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা। দ্য গার্ডিয়ান +1 আমার রেটিং *9/10, আউট্রো। তো বন্ধুরা, প্রজেক্ট হেল মেরি সিনেমাটি সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও মুভি রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।